5 প্রকার মানুষের কবরে সওয়াল জবাব হবে না। 1. যে ব্যক্তি শহীদ হয়েছে। 2. সিদ্দিক অর্থাৎ সত্যবাদী ব্যক্তি। 3. শিশু বা ছোট বাচ্চা। 4. যে ব্যক্তি জুমার দিনে অথবা জুমার রাতে ইন্তেকাল করেছে। 5. যে ব্যক্তি প্রতিদিন রাতে সূরা মুলক পাঠ করে। আর যে ব্যক্তি এই হাদিসটি শুনে অন্যদের কাছে পৌঁছে দেবে, আল্লাহ তাআলা তার চেহারা কিয়ামতের দিন উজ্জ্বল করে দেবেন। মানুষকে হাওলাত দেওয়া এটা এত বড় ইবাদত, এত বড় সওয়াব, কোন কোন ক্ষেত্রে মানুষকে দান করার চাইতেও বেশি সওয়াব হয় কর্জে হাসানা। কিন্তু আমাদের সমাজে আজকাল কর্জে হাসানা আছে, লোন দেওয়ার সিস্টেম আছে। এই না থাকার একটা কারণ হলো যারা লোন নেয় তারা একবার নিতে পারলে আর ওই লোকের চেহারাটাও সে দেখতে রাজি। সন্তানদেরকে নিয়ে যারা খুব পেরেশানির মধ্যে থাকেন, আমি তাদেরকে একটা ছোট্ট দোয়া শিখিয়ে দিই। আপনি আল্লাহর কাছে এই দোয়াটা পড়বেন, দেখবেন আপনার এই সন্তানকে নিয়ে যে টেনশন চিন্তা ভাবনাগুলো করেন এগুলো করা লাগবে না। আপনি পড়বেন রব্বি হাবলি মিনাস সলিহিন, এই দোয়াটা পড়ে আপনি সন্তানের মাথা ফু দিবেন। কত কোটি টাকা ঋণ আছে আপনার? হয়তো 1000 থেকে শুরু করি তো আপনি হাসবেন, কোটি কোটি টাকা। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, কারো যদি পাহাড় পরিমাণ ঋণ থাকে আর এই দোয়াটা বেশি বেশি পড়ে, তাহলে পাহাড় পরিমাণ ঋণও তার পরিশোধ হয়ে যাবে। দোয়াটা হলো আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফadলিকা আম্মান সিওয়া। স্বামীর মাথায় হাত রেখে এই দোয়াটি 3 বার পড়ুন। যদি কোনো স্ত্রী রাতে ঘুমানোর আগে তার স্বামীর মাথায় হাত রেখে এই দোয়াটি 31 বার করে পাঠ করে, তার এত পরিমাণে উন্নতি হতে থাকবে যে কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। দোয়াটি হল আস্তাউদিউকাল্লাহাল্লাযী লা তাযীউ ওয়াদাইজুহু। যে ব্যক্তি জুম্মার দিনে অন্তত একবার এই দোয়াটি পড়বে, আল্লাহ তার সকল গুনাহ মাফ করে দেবেন। এমনকি তার গুনাহ যদি আকাশের সমান বা সমুদ্রের পানির বিন্দুর সমানও হয়, তবুও আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন। তার অবস্থা হবে এমন যেন সে তার মায়ের গর্ভ থেকে আজই ভূমিষ্ঠ হয়েছে। আপনার মাধ্যমে যদি কেউ এই দোয়াটি শিখে এবং আমল করে আর তার জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়, তবে এর সওয়াব আপনিও পাবেন। আর যদি আপনি এটি না জানান, তবে কিয়ামতের দিন আপনাকে এই বিষয়ে প্রশ্ন করা হবে। দোয়াটি হলো আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই জিনিস গোপন রাখুন, কাউকে না বলে ভ্রমণ করুন, কারণ লোকেরা আপনার প্রতিটি পদক্ষেপে নজর রাখবে। কাউকে না বলে জীবন সঙ্গী বানান, যাতে লোকেরা আপনাদের মধ্যে হস্তক্ষেপ না করতে পারে। টাকা উপার্জন করুন কাউকে না বলে, না হলে মানুষ আপনার কাছে শুধু ধার চাইবে। কাউকে না বলে খুশি থাকুন, কারণ মানুষ অন্যের খুশি দেখতে পারে না, খারাপ নজর দেয় সবাই। নিজের স্বপ্ন পূরণ করুন কাউকে না বলে, না হলে মানুষ আপনাকে পিছনে টেনে ধরতে শুরু করবে। 80 বছরের গুনাহ মাফ, 3 বার আস্তাগফিরুল্লাহ, 3 বার সুবহানাল্লাহ এবং 3 বার প্রথম কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যাকেই পাঠাবে সে তোমার জন্য অবশ্যই পড়বে। আর হ্যাঁ, এই ভিডিওটি শেয়ার করতে শয়তান অবশ্যই তোমাকে বাধা দেবে। জাযাকাল্লাহ। মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার দোয়াটি একটিবার হলেও শেয়ার করে দিবেন প্লিজ। আপনি মুসলমান, আপনার দায়িত্ব হলো নিজে শিখা